বাংলায় কোনো সমস্যা নেই, বাংলায় সব সমস্যা মিটে গেছে। বাঙালিকে শিক্ষিত বাঙালি বলে মনে করা হতো, সেই শিক্ষা ব্যবস্থাকেই যারা তুলে দিয়ে যে বিশ্ব রেকর্ডটা তৃণমূল শুরু করেছিল, বা মানুষকে হাবা বানানোর, সেবা করার জন্য, মানুষকে বোকা বানানোর একটা স্কিম ছাড়া আর কিছু নয়। এই যুবকের এই যে আগ্রহ, একে বড় ওর মানসিকতাকে বড় স্থবির করে দিল। এই সেবাশ্রয় কি গত বছর 2024 থেকে চালু হয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, তিনি 38 বছরে পা দিলেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার জন্য যুব তৃণমূলের পক্ষ থেকে একটি রঙ্গোলি তৈরি করা হয়েছে, যেটা 20,000 স্কোয়ার ফিটের, এবং দাবি করা হচ্ছে যে এটা ওয়ার্ল্ড রেকর্ড। তৃণমূল তো পদে পদেই ওয়ার্ল্ড রেকর্ডে তৈরি করে চলেছে। পশ্চিমবঙ্গকে এককালে বলা হতো শিক্ষার হাব, বাঙালিকে শিক্ষিত বাঙালি বলে মনে করা হতো। সেই শিক্ষা ব্যবস্থাকেই যারা তুলে দিয়ে যে বিশ্ব রেকর্ডটা তৃণমূল শুরু করেছিল, তারপরে একে 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 কয়লা বালি, ওগুলো আর বলছিল না, সবাই জানে, বড্ড চর্বি তো চর্বি না, ওদিকে আর ঢুকছি না। এখন হলো নতুন বিশ্ব রেকর্ড, ভদ্রলোকের জন্মদিন। তরুণ তুর্কি রাজনীতিতে এসেছেন, ছাপ ছেড়ে যাবেন, নতুন হাওয়া আনবেন, এমন কিছু এক্সপেকটেশন ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বাঙালির যে বাঙালি নেতাজি তারই দেখেছেন, যে বাঙালি বিভিন্ন ছেলেমেয়েরা একসময় প্রাণ দিয়েছে দেশকে, রাজ্যকে, দেশকে স্বাধীন করার জন্য, তাদেরই উত্তরসূরি আজকে তার জন্মদিন পালন করছেন বা করতে দিচ্ছেন তার দলীয় কর্মীদেরকে এমন আড়ম্বরের মাধ্যমে, যেন বাংলায় কোনো সমস্যা নেই, বাংলায় সব সমস্যা মিটে গেছে, বাঙালি এখন ভারী সুখের জীবন যাপন করছে, এবং প্রতিটি মানুষের পাতে অন্তত দুমুঠো ভাত আছে, তার তো যোগান ওরা করতে পারেননি। তাহলে এই যুব তৃণমূলের এই অনুষ্ঠান করতে দিতে, এই যে তিনিও যুবকই, এই যুবকের এই যে আগ্রহ, একে বড় ওর মানসিকতাকে বড় স্থবির করে দিল। উনি যে এগোতে পারেননি, উনি যে যুগের উপযোগী হতে পারেননি, উনি যে রাজনীতি যাকে আসলে সেবার ব্যাপার বলে, রাজনীতির যে রাজতন্ত্রের কথা বলে না, ওর সে শিক্ষাটাও হয়নি। দুর্ভাগ্য বাংলা এবং বাঙালির, এরকম একটা লোককে নেতা হিসেবে দেখতে হচ্ছে, বরণ করতে বলিনি, দেখতে হচ্ছে। কিন্তু ওনার জন্মদিনেই তিনি আবার নতুন করে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় যেটি করা হয়েছিল, এবার আবার করে সেবাশ্রয় 2 করা হচ্ছে। আজকে জন্মদিনে উনি ঘোষণা করেছেন। দেখুন, জন্মদিন যখন ওনাকে শুভেচ্ছা জানাই, উনি এরকম একটা শুভবুদ্ধির কাজ অন্তত করেছেন, যে সেবাশ্রয় করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সেবাশ্রয় কি গত বছর 2024 থেকে চালু হয়েছিল? এই সেবাশ্রয় 7.5 লাখ ভোটে উনি যখন জিতেছিলেন, মানে তার বৈধতাকে নিয়ে তো প্রশ্ন আছে। তো এই যে সেবাশ্রয় করছেন উনি, সেবা করা মানুষের জন্য ভালো, কিন্তু সামনের বছর যেহেতু আবার ভোট আসছে, কিরকম যেন মনে হচ্ছে সেবার মধ্যে একটু স্বার্থ জড়িয়ে আছে। ঠিক পুরো সেবা হচ্ছে না, সেবার মধ্যে সামনের বছর স্বার্থ জড়িয়ে যে ইলেকশনটা আসছে, অ্যাসেম্বলি ইলেকশন, আমরা জানি সেই স্বার্থ সম্বলিত এক সেবা। এই সেবা মানুষকে হাবা বানানোর, সেবা করার জন্য, মানুষকে বোকা বানানোর একটা স্কিম ছাড়া আর কিছু নয়। কোনো আন্দোলন ছাড়া, কোনো রাজনৈতিক জ্ঞান ছাড়া তিনি শুধুমাত্র পিসির আঁচলের তলা থেকে বেরিয়ে এসে একটা বড় জায়গা পেয়েছেন। কিন্তু উনি যে সেই জায়গার উপযোগী না, ওর প্রতিটি পদক্ষেপ, প্রতিটি আচরণ, প্রতিটি বক্তব্য প্রেস থেকে এটা প্রমাণিত হয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।